Assalamualaikum. Just it's a breaking news. একটা কিছু অফিসার এখন এই মুহূর্তে জেনারেল ওয়াকারকে প্রেসার দিচ্ছে যে তারা একটা সরকার গঠন করতে দিবে না এবং এখনই যেন ইমার্জেন্সি মানে বাই ফোর্স বন্দুকের নলের কাছে ইমার্জেন্সি ঘোষণা করার জন্য পায়তারা করতেছে। আমার মনে হয় আমাদের আন্দোলনটা এখনো সে এট প্রেজেন্ট কিছু অফিসার সেনাপ্রধানকে প্রেসার দিচ্ছে যে জরুরি অবস্থা ঘোষণা করার জন্য। তারা কোনোভাবেই চাচ্ছে না যে একটা সরকার গঠন হোক, ইন্টিম সরকার। এই মুহূর্তে আমার মনে হয় আন্দোলনকারীদের আবার মাঠে নামা উচিত ইমিডিয়েটলি, যে যেখান থেকে পারেন এটার প্রতিবাদ জানানো শুরু করেন। কারণ এই মুহূর্তে জেনারেল ওয়াকারের উপরে প্রেসার ক্রিয়েট করতেছে জরুরি অবস্থা ঘোষণা করার জন্য। এই মুহূর্তে সেনাবাহিনীর কিছু অফিসার জেনারেল ওয়াকারকে বাই ফোর্স কু করে তাকে জরুরি অবস্থা ঘোষণা করার জন্য চেষ্টা করতেছে। আমাদের আন্দোলন আবার চালু করতে হবে। ছাত্রদেরকে আপনারা জানিয়ে দিন এখন সবকিছু ঠিক আছে, এখন কিন্তু ইমেল সমস্ত ওয়াইফাই টাইফাই সব ঠিক আছে, ফেসবুক ঠিক আছে। আমি গ্যারান্টি সহকারে বলছি এই মুহূর্তে জেনারেল ওয়াকারের ওখানে কিছু অফিসার বাই ফোর্স গিয়ে উনাকে দিয়ে জোর করে জরুরি অবস্থা, দেশে জরুরি অবস্থা ঘোষণা করবে এবং তারা চাচ্ছে না কখনোই কোনো ইন্টারিম গভর্নমেন্ট যাতে না আসতে পারে। সো প্লিজ দয়া করে এটা শেয়ার করুন। হ্যাভ ফেইথ ইন মি, 100% ট্রু, 100% ট্রু। এই মুহূর্তে নাথিং উইল হ্যাপেন। ওকে, আমার কাছে ইনফরমেশন, জাস্ট এ মিনিট। এখানে ওয়াকার স্যারকে স্ট্রং থাকতে হবে। আমি সবাইকে ওয়াকার স্যারের যারা কোর্সমেট আছেন, মিলিটারি আছেন, রিটায়ার্ড মিলিটারি সিনিয়র অফিসাররা আছেন, তারা এখনই ইমিডিয়েটলি কাউন্টার প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করেন। দিস ইজ 100% নিউজ, 100% ট্রু, একদম হর্সেস মাউথ থেকে শোনা। এই মুহূর্তে অফিসাররা ওয়াকার স্যারকে ঘিরে ধরেছে তাকে দিয়ে জরুরি অবস্থা ঘোষণা করার জন্য। এই হাসিনা রেজিম, এই ফ্যাসিস্ট হাসিনা রেজিম স্টিল ওয়ার্কিং। তারা গত রাতে চেষ্টা করেছে জিয়াউল হোসেনকে পার করে দেওয়ার জন্য। এটা ডিজিএফআই মেজর জেনারেল হামিদ এই কাজটা করেছে। এখন এই মুহূর্তে ওই অফিসাররা এবং এই যে জিয়া, আমি বলেছিলাম যে জিয়াকে এইভাবে হাউস অ্যারেস্ট করে এবং তাকে মোবাইল ফোন এবং অন্যান্য কমিউনিকেশন টুলস দিলে এই জিনিসটাই হবে। এখন ওয়াকার স্যারকে আই এম শিওর যে ওই জিয়াউল হাসানের পালানোটা ওয়াকার স্যারকে প্রেসার দিয়ে এটা হয়েছে। এখানে যে যেখান থেকে পারেন তারা একটু প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করেন। দিস ইজ 100% অথেন্টিক নিউজ, 100% অথেন্টিক নিউজ। জেনারেল ওয়াকারকে প্রেসার দিচ্ছে যে এখনই জরুরি অবস্থা ঘোষণা করার জন্য। দেশে কোনো জরুরি অবস্থার সিচুয়েশন নাই। এবং আমি আরেকটা খবর পেয়েছি, যশোরে জিওসি আছে আরেকজন আমার কোর্সমেট ব্রিগেডিয়ার মাহমুদ, সে আশেপাশে অনেকগুলা, পাশে একটা জাবির হোটেল আছে, ওখানে আগুন লেগেছে। আগুন লাগানোর পরে ওখানে কাউকে দেয়নি, ওখানে তাদেরকে উদ্ধার করার জন্য 40টা লোক ওখানে মারা গেছে। এবং এটা জাস্ট দেশের মধ্যে এনআরকি তৈরি করার জন্য, আর কোনো কিছু না। এনআরকি তৈরি করার জন্য, যে একটা জরুরি অবস্থার সিচুয়েশন তৈরি করার জন্য। দিস পিপুল আর মার্ডারার। তারা বাংলাদেশে মানে মানুষ মরে যাক ওইটা নিয়ে কোনো চিন্তা নাই তাদের। আমাদের যারা আন্দোলন করছেন তারা জেগে উঠুন, যারা আন্দোলন করছেন দেশে তারা জেগে উঠুন। এই মুহূর্তে জেনারেল ওয়াকারকে প্রেসার দেওয়া হচ্ছে জরুরি অবস্থা জারি করার জন্য। আপনারা যদি আমার ভিডিওটা পেয়ে থাকেন, যারা এই মুহূর্তে গ্রাউন্ডে আছে, যারা এখনো ছাত্র আন্দোলনের সাথে আছে, তাদেরকে সংবাদটা পৌঁছে দিন যে এই মুহূর্তে সেনাবাহিনীকে একটা মানে ওয়াকার স্যার জরুরি অবস্থা ঘোষণা করতে চাচ্ছেন না, কিন্তু তাকে দিয়ে জোর করে একটা জরুরি অবস্থা ঘোষণা করে আর্মিকে আবার সিচুয়েশন কন্ট্রোলে। তারা এখনো বুঝতেছে না যে আর্মির জুনিয়র লেভেল কেউ এটার সাথে একমত না। কিন্তু ওই যে আর্মিতে এই আওয়ামী লীগ গভর্নমেন্ট
সব বেছে বেছে গান্দা অফিসার গুলাকে, যেগুলা দিয়ে তাদের ডার্টি ওয়ার্ক হবে, তাদেরকে কমান্ডার বানায় রাখছে, এবং দে আর ডুইং ইট রাইট নাও। ওই এপিসোড এখনো চলতেছে, বাট একটু আগে যেটা খবর পেলাম, জিয়া কিছুক্ষণ আগে একজনকে ফোন করে বলেছে যে সে তো অ্যারেস্টেড না, সে অলরেডি নাকি ঘুরে ফিরে বেড়াচ্ছে, বাট আমরা জানি হচ্ছে ডিজিএফআই মেসে আছে। দিস ইজ আনএক্সেপ্টেবল। আমি জাস্ট ঠিক বুঝতেছি না সে কিভাবে ওখান থেকে কাস্টাডিতে থাকা অবস্থায় ফোন ইউজ করে, এবং সে বলছে সে নাকি অ্যারেস্টেড না। সো সে যদি ডিজিএফআই কাস্টাডিতে থাকে, তাই হওয়ার কথা। বলেন এখন কি অবস্থা? এখন সে সেম একই অবস্থা। আমি এখন পর্যন্ত কোনো আপডেট পাইনি। ওই অফিসাররা সবাই সেনাপ্রধানের রুমে আছে, সেনাপ্রধান সহ। ভিতরে কি হচ্ছে নোবডি নোজ। এখন চলতেছে। জুনিয়র অফিসাররা অ্যাকশন নিচ্ছে না কেন? আমি অলরেডি এই ইয়ার মাধ্যমে জানিয়েছি। আমার মনে হয় জুনিয়র অফিসাররা দে উইল টেক পজিশন। এটা এমন একটা ক্রিটিক্যাল সিচুয়েশন, আমি বলি, আমি নিজে বিশ্বাস করি যে জেনারেল ওয়াকার জানতেন কালকে জিয়াউল হাসানের জিয়াউল হাসান যে ওখানে পালিয়ে যাবে। এর কারণ একটাই, কারণ এই হাসিনা রেজিমের, ইনক্লুডিং হাসিনার অনেক কিছু এই জিয়াউল হাসান জানে। সো এখন যেটা হচ্ছে, বাকিদেরকে সে কনভিন্স করিয়েছে যে সে যদি থাকে, সে যদি অ্যারেস্টেড হয়, এবং সে যদি কথা বলে, এভরিওয়ান উইল বি হুকড আপ। সো এখন এই নাটকটা চলতেছে, এবং আমি কোয়াইট কনফিডেন্ট যে এটার পিছনে, এই ডিজিএফআই এর পিছনে, যেহেতু ডিজিএফআই কে চালায় তো র, সো এটা আমাদের রয়ের হাত আছে। দেয়ার উইল বি এ কুক ইফ দিস হ্যাপেন্স, দেন chaos will follow, no doubt in it. আমি সংবাদটা পেয়েই সাথে সাথে আমি 2টা সোর্স থেকে কনফার্ম করেছি। এখনো আমাকে আপডেট থাকলে এখনই জানানো হবে, বাট আমি ওইটার জন্য অপেক্ষা করতেছি। এর মধ্যে রেজাও ছিল, মেজর রেজা, রিটায়ার্ড মেজর, ও আমাকে জানিয়েছে যে ওই সেম একই স্টোরি। বাট স্টোরি যেটা আমি কালকে জানতাম যে সে আছে হচ্ছে নক্ষত্র তার নিজের বাসায়, যেটা এসির আন্ডারে, বাট ওই কালকে ওখান থেকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসার পরেই ডিজিএফআই তার কাস্টাডি নিয়ে নিছে। দেশে নিয়ন্ত্রণ করা দরকার, কোনো ডাউট নাই। এবং অ্যাকচুয়ালি মিলিটারি জিনিসটাকে আমাকে অনেকে কনভিন্স করার চেষ্টা করছে যেন আমি সেনাবাহিনী সম্বন্ধে কোনো না বলি, কারণ যে কি এই যে জিয়া যেরকম ডিজাস্টারাস কিলার, তেমনি লেফটেন্যান্ট জেনারেল মুজিব দ্য সেম কিলার। এই ছাত্র আন্দোলনে যে স্নাইপার রাইফেলে যে 41টা হেডশট ডেড বডি পাওয়া গেছে মাথা এবং ঘাড়ে, এটা হচ্ছে তাদের অবদান, এই দুজনের অবদান। অ্যান্ড অ্যামেজিংলি আপনারা অ্যাক্টিভেট হওয়ার চেষ্টা করেন, তাদেরকে বুঝাইতে হবে, মানে আন্দোলনের স্ট্রেংথটা বুঝাইতে হবে। আমি আগেই বলেছিলাম কয়েকটা প্রতিটা কথায় যে একটা শাসন, একটা সরকার না গঠন করা পর্যন্ত আমাদের গ্রাউন্ড ত্যাগ করা উচিত না। আরেকটা জিনিস হচ্ছে, এখনো আমি দেখি কয়েকটা ড্রাফটের মধ্যে জেনারেল ইকবাল করিম ভুঁইয়ার নাম, হি ইজ এ র এজেন্ট। ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার এমসি, আমার ইউনিট অফিসার, উনি যা উপরে উঠেছেন আওয়ামী লীগের আমলে।